এ কেশব, আজকে ইয়াস আর গোলু দেরি করে আসার লাস্ট টার্নিং ছিল। আজকে এরা সময় মতো আসতে না পারলে কাজ শেষ। স্যার তো এখনই চলে তুই আসবে। বেশি টেনশন নিস না, ওরা দুজন চলে আসবে। সাইলেন্স। এখন আমি রোল নাম্বার কাউন্ট করব, আর যে বাকি থেকে যাবে তাকে আর কাউন্ট করব না। তাই ভালো করে শোনো। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার ইয়াস আর 3। গোলুর তো এখনো খবর নেই। আজ ওদের দুইজনের লাস্ট টার্নিং ছিল। আজকে তো ওদের দুইজনকে ধরিয়েই দেব। আমার সাথে পাল্লা দেয়। রোল নাম্বার 98, রোল নাম্বার 99, রোল নাম্বার 99। স্যার, রোল নাম্বার 99। প্রেজেন্ট স্যার। এই তুমি কেন দাঁড়িয়েছো? স্যার ওকে কিছু বলার দরকার নেই, অ্যাডায়েন আমারই তো ছেলে। সাইলেন্ট। এক চড় মারবো। নিজের সিটে বসো। রোল নাম্বার 99, রোল নাম্বার 100, রোল নাম্বার 100। ভাই এই ওঠ। রোল নাম্বার 100 আরে কে? ভাই তোর রোল বলছে, তাড়াতাড়ি ওঠ। রোল নাম্বার 100। স্যার স্যার, ইয়াস ভরা ক্লাসের ভিতরে ঘুমাচ্ছে। কি? হ্যাঁ স্যার, দেখুন ওখানে পিছনে বসে ঘুমাচ্ছে। আরে আরে স্যার কিছু না, মধ্যাকর্ষণকে টানছে, এজন্যই এর মাথা টেবিলে লেগে আছে। এখনই উঠে যাবে, 1 মিনিট 1 মিনিট। স্যার, ভরা ক্লাসে আপনার ক্লাসে ঘুমাচ্ছে, এটা কিন্তু প্রথমবার নয় স্যার। আরে স্যার, আপনার তো রেসপেক্ট থাকলো না। ইয়াস। প্রেজেন্ট স্যার। ভাই জানিস তোর খাতির 4টি দিয়ে মানানো হয়। ও আমার রসালো জিলাপি কোথায় গেল, কোথায় গেল? ভাই আমার রসালো জিলাপি কোথায়? আমার প্রিয় গোলু ভাই, আমি যদি সূত্র অনুসারে জানতে পারি ওই রসালো জিলাপি গুলো তুই গিলেছিস, তাহলে তোর পেটে 200 ঘুষি মারবো। আরে বাপরে বাপ, সত্যি ভাই আমি খাইনি। ঠিক আছে, তোর মুখ খোল তো। হ্যাঁ, আমি খেয়েছি। হ্যাঁ, এটাকে বললো? আরে বৌদি, হে হে, মাই নেম নট ইজ দিস, ওকে? ওই সব বাদ দে, তুই এই মাত্র কি বললি? আমি ফ্রিজে রাখা ওই রসগোল্লা জিলাপি খেয়েছি, আর তোমরা দুইজন আমাকে শুনতেই পারবে। কেন? ম্যাজিক তোরা নিজের চোখেই দেখে নে। দত্ত বায়ু কাজ করছে না কেন? হ্যাঁ, দত্ত বায়ু। গোলু ভাই, এই দাঁততে বায়র মুখের সবগুলো দাঁত ভেঙে ফেলা যাক, তারপর আমি ওই চাকু নিয়ে গাছো 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 অপমান তাই নাকি? সত্যি? হ্যাঁ, এজন্যই বলে গলুর রসলো জিলাপিতে কেউ নজর দিও না। সরি গোলু দাদা, তোমার একটা জিলাপি আমি খেয়ে নিয়েছিলাম। সমস্যা নেই, তুই এটাকে নিয়ে যা। সত্যিই গোলু দাদা, আমি এটাকে খেয়ে ফেলবো? খেয়ে নিবি মানে? যা গিয়ে ধুয়ে নিয়ে আয়, তোর খাওয়া তা খাবো আমি। ও দাদা ঠিক আছে। তুই আমার থেকে ভালো স্টোরি টেলিং করতে পারিস দাদা না। কিন্তু এই বিলেন এখনো বেঁচে রয়েছে কিভাবে? আর কি বলবো, এর পুনর্জন্ম করাতে আমিই সাহায্য করেছিলাম। সত্যি সত্যি? হ্যাঁ, তোরা কি ওই কাহিনী শুনতে চাস? হ্যাঁ। এটা 200 বছর আগের কথা, আর তখন আমি বিয়ে করতে আরে গোলু, যাচ্ছিলাম। বাচ্চাদের গাদা বানানো বন্ধ কর। সকলের মার্কশিট দিচ্ছি, ভালো করে দেখো। আর আগামীকাল বাবা মার সিগনেচার করে নিয়ে এসো। গোলু, তুই কত পেয়েছিস? ভাই তোর থেকে বেশি, তুই কত পেয়েছিস? আমি তো 25 পেয়েছি। আমি 25.5। ফাইনালি আমরা এবারও পাস হয়ে গেছি। হ্যাঁ ভাই। ভাই। ও টপার শান্তনু না হ্যাঁ নাকি? ভাই, কাঁদছে কেন? চল দেখে আসি। শান্তনু, কি হয়েছে? কাঁদছিস? হ্যাঁ, আমি এবার মার্কস অনেক কম পেয়েছি। মার্কস কম হলে তো মেয়েরা কাঁদে। আরে শান্তনু, তুই একবার আমাদেরকে তো দেখ, আমরা কি কখনো কান্না করি? আমরা পরীক্ষায় কত পাই? আমরা এভরি এক্সামে 25 পেয়ে থাকি। যদি একটাও পরীক্ষায় 1 নাম্বারও কম পাই, তাহলে বাড়ি থেকে বের করে দিবে। তার বেশি হলে আমাদের রাস্তায় শুতে হবে, আর আমাদের উপর তো লাঠির বর্ষা হবে। কিন্তু আমরা কি কখনো ভয় পাই? বাপরে বাপ, এত কিছু হয় নাকি? তাহলে তো পড়তে হবে। তা তো ঠিক, তা তো তোমরা ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ, ওসব বাদ দে, তুই কত মার্কস পেয়েছিস? 98। গত এক্সামে 100 পেয়েছিলাম, এজন্য নিজেকে সামলাতে পারছিলাম না। মারো মারো একে, শালা গোলু, তোকে। আজকে একে ছাড়বি না। 98 মার্কস পেয়ে কান্না করছে। এত মার্কস তো আমরা দুজন সারা বছর নিয়েও পাবো না। হ্যাঁ, তো সবাই আমার কথা ভালো করে শোনো। এখানে যাদের ক্লাস করার মন নেই তারা এখনই ক্লাসের বাইরে চলে যাও, আমি কিছুই বলবো কি না। ম্যাম, সত্যি? হ্যাঁ, ঠিক আছে। সবাই হাতে তালি দাও। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নির্লজ্জেরও একটা সীমা থাকে। কিন্তু আমি ম্যাম, ক্লাসে পড়াতে এসেছি, আর তুমি ভরা ক্লাসের মধ্যে থেকে আমার সামনে দিয়ে ক্লাস ছেড়ে চলে যাচ্ছ। কিন্তু ম্যাম, আপনি তো চুপচাপ বসো নিজের জায়গায়। দাঁড়াও, তোমার মাকে কল দিচ্ছি। কিন্তু হ্যাঁ, তো আজকে কি পড়াচ্ছিল? আজকে ম্যাম ভুলে গেছে অ্যাসাইনমেন্টের বিষয়ে। চুপচাপ থাকিস। ওই সিন্টুকে তুই বলেছিস তো? হ্যাঁ ভাই, ও তো আমাকে বললো ও পারেনি। ওহ, তাহলে ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ, আজকে আমাদের অ্যাসাইনমেন্ট আছে। ম্যাম, সিরিয়াসলি, ইউ নো, আপনার ক্লাস আমি একটাও মিস করি না। ক্লাসে শুধুমাত্র আমি হোমওয়ার্ক করে নিয়ে এসেছি, কারণ আপনি আমার খুবই বড় ইন্সপিরেশন।
ম্যাম আমি বড় হয়ে আপনার মতোই হতে চাই। কি এত পড়ালেখা করে তুই মহিলা হতে চাস? ভাই এর উপরে তো আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, এর ফেভারিট প্লেয়ারও মাহেলা জয়াবর্ধন। না চিন্টু, তুই এরকম করিস না। তুই যদি এরকম করিস তাহলে আমার মহিলাদের উপর কোনো ভরসা থাকবে না, তারপর ওদেরকে কে আশ্রয় দেবে? সাইলেন্স। তুমি হোমওয়ার্ক করেছো? ভুলে গিয়েছিলাম। কি খাওয়ার কথা কখনো ভুলেছো? হ্যাঁ ম্যাম, গোলু চল ক্যান্টিন থেকে খেয়ে আসি। সাইলেন্স। দয়া করে আজকে আর কোথাও পালানোর চেষ্টা করো না। যখন আমার বয়স তোমাদের মতো ছিল, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করতাম, প্রত্যেকটা ক্লাস করতাম, আমি প্রত্যেকটা পরীক্ষায় 100-র ভিতর 100 পেতাম, 100। হ্যাঁ ম্যাম, আপনি খুবই ভাগ্যবান, আপনি ভালো টিচার পেয়েছিলেন। আমাদের তো ভাগ্য খারাপ। হ্যাঁ তা তো। তোমরা আগে এটা বলো, তোমরা আজকে হোমওয়ার্ক করনি কেন? তোমরা হোমওয়ার্ক করেছিলে কিন্তু আনতে ভুলে গেছো, বাড়িতে লোডশেডিং হয়েছিল, এসব অজুহাত শুনতে শুনতে আমার কানে ব্যথা হয়ে গেছে। স্পষ্ট বলো হোমওয়ার্ক করনি কেন? হোমওয়ার্ক মানে তো বাড়ির কাজ, কিন্তু আমি তো আমার বাড়িতেই ছিলাম না। বাড়িতে ছিলে না মানে? আমি তো আমার বাবার বাড়িতে ছিলাম, তাহলে হোমওয়ার্ক তো আমার বাবার করা উচিত। ওয়াও, আমি তো এটা জানতামই না। চলো প্রিন্সিপালের রুম থেকে ঘুরে হ্যাঁ আসি। ম্যাম চলো। আরে ম্যাম, আপনার তো শুধু লেখাপড়া করানোর দরকার, আপনার যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করুন, সব অ্যান্সার দিয়ে দেবো আমি। সত্যি? হ্যাঁ, একবার প্রশ্ন করে তো দেখুন। ঠিক আছে, বলো তাজমহল কে বানিয়েছিল? তাজমহল তো ছোট মেকিরা বানিয়েছে। মানে কার নির্দেশে বানানো হয়েছিল? তাজমহল এটা তো বলেছিলাম শাহজাহান। হ্যাঁ, তাজমহল তো ঠিকাদাররা বানিয়েছে। ইয়াস, ম্যামের মায়ের গুলো তো খুব সুন্দর। হ্যাঁ, আমরা থাকতে এসব করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে এখনই বুঝিয়ে দিচ্ছি। তোকে তো রুকো, क्या कर रहे हो? ভাই, স্যার কি বলতে চাচ্ছেন? আরে স্যার নিজের ভাষায় বলতে চাচ্ছে, আরো জোরে মারো। তুই খাসনি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন দেখাচ্ছে সম্পূর্ণ পাওয়ার। হে আমার কথার মানে এটা ছিল না। ঠিকঠাক করে বলো তোমরা দুজন কি করছিলে? স্যার মারছিলাম, আপনিও কি মারবেন? আসেন 2 থাপ্পড় দিয়ে যান। কি কেন মারছো এই মাসুম বাচ্চাকে? একে বাচ্চা মনে হচ্ছে? স্যার দত্তক নিয়ে নি। আমার অলরেডি দুটো আছে। তোমরা আগে এটা বলো যে কেন মারছিলে। এদের দুজনের কাছে জিজ্ঞাসা করুন, আমি জানি না। আরে জান না স্যার, নিজের কাজ করেন। ঠিক আছে, আমি তোমাদের দুজনের টিসি লেখাচ্ছি প্রিন্সিপাল রুমে, নিতে চলে এসো ওখানে। আরে স্যার, আমার আইটেম কে বালিকা বিদ্যালয়ে এক 600 নারীকে প্রেমপত্র দিতে যাচ্ছিল। যা, এটা কি সাসে? আমি তোমার স্থিতি সমাজতে পারছি। ভালোবাসাটা অপরাধ না, কিন্তু তুমি যদি ভালোবাসতে চাও তাহলে একে ভালোবাসো, সঙ্গীতকে। সঙ্গীত মতলব আরে মিউজিক। স্যার, ফ্রিতে এত কি গান দিচ্ছেন? আপনার মেয়ে সঙ্গীতাকেই তো লাভ লেটার দিতে যাচ্ছিল। মার, ইয়াস, মার।